আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো যাচ্ছিলাম একটু কাজে লেবুখালী, তো ভাবলাম একটা ব্লগ শুরু করে দেই, একটা ব্লগ বানিয়ে ফেলি, তাই ক্যামেরাটা অন করে ফেললাম। সো আপাতত আমি আছি পিএসটিইউ ক্যাম্পাসের ভিতরে, তো এখান থেকে যাচ্ছি, তো এই সাথে একটা ব্লগ হয়ে যাক। তো মূলত লেবুখালী যাবো একটা কাজে, ওটা হচ্ছে কাজ না, জাস্ট বিশেষ কাজ বলা যেতে পারে। কাজ আমার কাজিনের একটা বেবি হয়েছে, অ্যান্ড ওটা হচ্ছে পরশু দিনকে, কালকেই যাওয়ার কথা ছিল, বাট কালকে একটা কাজের কারণে যাইতে পারি নাই। তো ভাবলাম যে আজকে যাওয়া যাক, অ্যান্ড আমার সাথে আরেকটা কাজিন আছে, তো আমরা যাইতেছি দুই ভাই, লেবুখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা যাইতেছি, যে দেখি ভাইয়ের বেবি কি অবস্থা। শুনছি যতটা বেবি অ্যান্ড বেবির আম্মু, মানে আমাদের ভাবি, দুজনই সুস্থ আছেন। তো যাই হোক, গেলে বাকি অবস্থা দেখি, অ্যান্ড ওখানেই সবার সাথে দেখা হবে। ভাইয়ের সাথে দেখা হয় না বেশ কিছুদিন যাবত, কজ ভাই হচ্ছে আর্মিতে চাকরি করে, ওরকমের ছুটি আসে না। যতটা ছুটি যখন আসে তখন তার বাড়ি থাকে, অ্যান্ড এদিকে তেমন আসা হয় না, আর আমাদেরও সময় করে যাওয়া হয় না। আমাদের মানে আমি অ্যান্ড আমার সাথে যে ভাইটা আছে, ওর একটা সময় ছিল যখন সবাই পড়াশোনা করতো, ভাইও যখন পড়াশোনা করতো, তখন সবাই একটা খুব চমৎকার বন্ডিং ছিল। বন্ডিংটা এখনও আছে যদিও, বাট আগের মতো দেখাটা হচ্ছে না। তো আগে আমরা তিনজন এক হলে খুব একটা জম্পেশ আড্ডা হইতো, বাট ওই দিনগুলোর কথা মনে পড়ে এখনও, অ্যান্ড মনে পড়লে এখন খুব আফসোস হয়, কজ আগের ওই দিনটা এখন আর পাই না। আগের দিনগুলো খুব মজা ছিল, খুব সুন্দর ছিল, অনেক মিস করি আগের দিনগুলোকে। তো যাই হোক, আপাতত যে কাজে যাচ্ছি সেটাই করি। স্মৃতিচারণ অনেক করছি, কারণ স্মৃতিচারণ যতই করি অতই মানে কষ্ট লাগে আগের কথাগুলো মনে পড়লে। আগের মতো এখন আর এত পান আড্ডা কিছুই হয় না, সবাই ব্যস্ত যার যার মতো করে। প্রচুর পরিমাণে বাতাস থাকতেছে, অ্যান্ড গতকালকে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, যা বলার মতো না। মনে হয়েছে যেন মাঘ মাস চলে আসছে, অ্যান্ড বাংলা প্রবাদে তো আছেই যে মাঘের শীত বাঘের গায়ে লাগে, অ্যান্ড গতকালকে সেই অবস্থাটাই হয়েছে। যদিও আজকে মাঘ মাস এখনো আসে নাই, বাট খুব কাছাকাছি, হয়তো বা 3 দিন, হ্যাঁ 3 দিনই আসে ভাবি। আজকেও খুব ভালোই ঠান্ডা লাগতেছে, গাড়ি টান দিলে আসলে ঠান্ডাটা অনুভব হয়, বাট গতকালকে যে ঠান্ডাটা লাগছে, বাসাতে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। তো আজকেও মেবি লাগবে ওইরকমেরই, কজ এখনই ঠান্ডা অনুভব হইতেছে, বাট লাস্ট কয়দিন ধরে এতটা ঠান্ডা লাগে নাই। এইদিকে এখনো একটা স্টিল ব্রিজ রয়ে গেছে। স্টিল ব্রিজ করাইতে আমার প্রচুর ভয় লাগে, কজ সকালবেলা, বিশেষ করে সকালে, শীতের সকালে নিশির পয়রা খুব ভেজা থাকে, বাজে অবস্থা থাকে, অ্যান্ড বাই এনি চান্স যদি কোনো রকমের টাকা একটু স্লিপ কাটে তাইলে গন। আমরা অলমোস্ট পাগলার কাছাকাছি চলে আসছি, অ্যান্ড এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে, তো দেখা যাক কি হয়। পুলিশে থামায় নাই, আমাদের লাক ফেভার করতে হয়। আসলে এর আগে আমি যতবার গেছি যে কোনো জায়গায়, পুলিশ সামনে থাকলে আমার গাড়ি থামাইতো, প্লাস তখন হেলমেট টেলমেট কিছুই নিতাম না। এখন মানে আগের থেকে অনেকটাই সচেতন হয়েছি, হেলমেট পরেই গাড়ি চালাই। এখন আর ওই রকমের দেখি না, খুব কম সিগন্যাল দেয়। তো যাই হোক, আমরা চলে আসছি পাগলায়, অলমোস্ট সামনেই পাগলা ব্রিজ।
আমরা টার্ন নিব। কি ব্যাপার, রং সাইডে ঢুকলে কেমন হয় রে ভাই? রং সাইডে ঢোকাটা কি খুব জরুরি? এত জরুরি কি কাজ থাকে যে ওই সাইড দিয়ে আসা যায় না, রং সাইড দিয়েই যাইতে হয়? সো আমরা চলে আসছি, লেবুখালী ব্রিজে উঠে গেছি। তো আগাইতে থাকি অ্যান্ড ভাইরে ফোন দেওয়া হয়েছে, ভাই বলছে যে সে ব্রিজ আসবে। তো আমরাও আগে যাই, দেখি কি হয়। ভাই কত দূর আসে অ্যান্ড আমরা কত দূর যাই। তো আগে ব্রিজে আসা যেত না, প্রচুর পরিমাণ লোকজন থাকতো অ্যান্ড শীত পড়াতে মেবি লোক কিছুটা কমে গেছে। আগে এই দিকটা তো প্রচুর পরিমাণ লোক থাকতো, ভিড়ে প্রচুর ভিড় থাকতো অ্যান্ড আজকে এইদিকে তেমন লোক নাই। তো মাঝখানের দিকে কিছু লোক দেখা যাচ্ছে। লোকজনের চাপ বেশি থাকলে পুরো ব্রিজ ভরে যায়, বাট এখন অতটা চাপ নাই, যার জন্য ব্রিজ মোটামুটি ফাঁকাই আছে, শুধু মাঝখানে কিছু লোকজন আছে। যাই হোক, দক্ষিণ অঞ্চলে আমাদের এই ব্রিজটাই এখন মোটামুটি তার পর্যটন কেন্দ্র, মোটামুটি না বেশ বড়সড় পর্যটন কেন্দ্র হয়ে গেছে। আশেপাশে যত লোক আছে সবাই ব্রিজ ঘুরতে আসতেছে। তো এদিক হচ্ছে ক্যান্টনমেন্ট অ্যান্ড আমরা এদিকে যাব। তো যাই হোক, বাইক মেবি চলে আসতেছে, ফোন দিছিলাম। তো আমরা ক্যান্টনমেন্ট গেটে চলে যাব, ভাই ওখানে দাঁড়াবে, সামনে আসার পুলিশ, তারা মেবি ক্যান্টনমেন্টের ভিউ দেখতেছে। যাই হোক, আমরা ক্যান্টনমেন্টের কাছে চলে আসছি, ক্যান্টনমেন্টে ঢুকে যাব। ব্রিজটা শেষ করে ওইখান থেকে আবার টার্ন নিয়ে আসতে হবে, ব্যাপার না। এখানে গেট হইতেছে সামনে, 16 ডিসেম্বর উপলক্ষে গেট হইতেছে, বিভিন্ন জায়গায় গেট হইতেছে। মহান বিজয় দিবসের গেট মেবি। তো আমরা ক্যান্টনমেন্টের দিকে আগে যেতেছি, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, অ্যান্ড ভাবি এখানে ভর্তি আছে সিনেমাতে, তাই চলে আসছে এদিকে। অ্যান্ড আরেকটা ফার্স্ট অভিজ্ঞতা হচ্ছে, আমি ক্যান্টনমেন্টে কখনো ঢুকি নাই, এই আমার ফার্স্ট ঢোকা হবে ক্যান্টনমেন্টে। আমি অ্যান্ড আমার ভাই একজনেই ঢুকে নাই, দুজনের কেউই ঢুকি নাই, আর দুজনেরই প্রথমবার। তো যাচ্ছি, ভাই কি করতেছে বুঝলাম না, সাইকেল চালাইতেছে অ্যান্ড ফোন টিপতেছে, এমনভাবে টিপতেছে একবারে কই যেতেছে ওটা হুঁশ নাই কোনো। ওই যে ভাই এখানে চলে আসছে। তো গাইস, আমি মোটরসাইকেল পার্ক করে আসলাম এন্ড যাইতেছি এদিকে। আমাদের ভাই হচ্ছে এখানে,
কি অবস্থা? কি অবস্থা? তো গাইস, ভিতরে আসলে ক্যামেরা অ্যালাউড না। আসলাম পর ভাই মানা করলো, তাই ক্যামেরার ওপেন রাখতে পাইনি। আমি ভিতরে ঢুকে দেখি আশেপাশে তেমন কেউ নাই, তাই ক্যামেরাটা অন করছি। আবার একজন নাকি এরকম ভিডিও করতে আসছিল, তো ওনার নাকি ক্যামেরা সব নিয়ে গেছে অ্যান্ড ভিতরে না বসায় রাখছে। পরে ফোনে যা ছিল সব কিছু ডিলিট করে রাখছে। ডিলিট করার পরে তারপরে ফেরত দিছে, তাই আমরা রিস্ক তেমন নিতেছি না। Stranded in the open. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on. তো আমরা চলে আসছি সিএমএইসে, কিন্তু ভিতরে আবার ঢুকতে দেবে না, তো বাইরে ওয়েট করতেছি। ঠিক আছে, এই যে নতুন অতিথি আসতেছে, যার জন্য তো ওয়েট করতেছি আমরা, যার সাথে দেখা করতে আসছি। তো এই হচ্ছে আমাদের নতুন অতিথি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on